Hello my dear students, welcome to my YouTube channel English Dimension. তোমাদের সাথে আজ দুটো পার্ট, গ্রামারের দুটো পার্ট at the same time আমি আলোচনা করব, যেগুলো স্টুডেন্টরা ভেরি কমনলি মিস্টেক করে থাকে। দেখো, বিষয়টা হচ্ছে উড এবং ইউজ টু এর অ্যাপ্লিকেশন ভেরি সেন্সিটিভ আর ততটাই ইম্পর্টেন্ট, whereas শুড এবং অট টু এর অ্যাপ্লিকেশন ততটাই সেন্সিটিভ এবং খুবই ইম্পর্টেন্ট। বিষয়টা হচ্ছে স্টুডেন্টদের এই ভুল, যেগুলো কমন যে ভুলগুলো করে, সেই মিস্টেকসগুলো যাতে ইন ফিউচারে আর রাইটিং স্কিলে না আসে, সেই কারণে আমি দুটো ডিফারেন্স তোমাদের পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি। তোমরা একটু মন দিয়ে শোনো। উড ভার্সেস ইউজ টু, আর এদিকে লিখেছে শুড ভার্সেস অট টু। খুবই ইম্পর্টেন্ট, তোমরা বুঝতে পারছো এই চারটে ভার্বই কিন্তু মোডাল অক্সিলিয়ারি ভার্বস, কিন্তু এর অ্যাপ্লিকেশনের ব্যাপারে স্টুডেন্টদের প্রপার ধারণাটা নেই। ঠিক আছে, তাদের অ্যাপ্লিকেশন যে কতটা সেন্সিটিভ হতে পারে, আর ভুল অ্যাপ্লিকেশন করলে কি বিচ্ছিরি মিনিং আসতে পারে, রং মিনিং আসতে পারে, সেটা তাদের জানাটা উচিত, দরকার। ওকে, দেখো, বোথ would and used to can be used to talk about past actions. তোমরা বুঝতে পারছো will এর past tense would, আর used to যেহেতু ডি অ্যাপ্লাই করা আছে, দুটোই past tense এ ইউজ হয়ে থাকে, এটা কমন। আর past actions বোঝাতে দুটোকেই আমরা ইউজ করি। অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা, সেটা ইউজ করতে, সেটা অ্যাপ্লাই করতে আমরা দুটো ভার্বের সাহায্য নিয়ে থাকি কমনলি। But we don't use would to refer to past state. এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা would এবং used to এই দুটো মোডাল ভার্বকে past অ্যাকশন এক্সপ্রেস করার জন্য কমনলি ইউজ করি, কিন্তু উডকে কোনো অ্যাঙ্গেল থেকে তোমরা past state মানে অতীতের কোনো অবস্থা ডেসক্রাইব করার জন্য কিন্তু ইউজ করতে পারবে না। আমি দুই রকম এক্সাম্পলস লিখেছি, একটু খেয়াল করো। আই উড ওয়াক টু স্কুল এভরিডে, এটা পাস্টে ঘটে যাওয়া কোনো ঘটনা, দ্যাট মিনস পাস্ট অ্যাকশন, এটা কিন্তু স্টেট নয়, মাইন্ড দিস। তাহলে আই উড ওয়াক টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন হেঁটে স্কুলে যেতাম। আবার I used to walk to school every day, আমি প্রতিদিন স্কুলে হেঁটে যেতাম। দুটো কিন্তু সিমিলার অ্যাপ্লিকেশন, অ্যান্ড বোথ আর রাইট অ্যাপ্লিকেশনস। অর্থাৎ এই দুটো ফার্স্ট অ্যাকশনসকে রেফার করছে এবং দুটো অ্যাপ্লিকেশনই ভ্যালিড। এবার নেক্সট এক্সাম্পল আমরা আসছি, এটা কিন্তু সিমিলারিটি, দুটো অ্যাপ্লিকেশন আমি পাশাপাশি রেখেছি, দুটোই ফার্স্ট অ্যাকশনসকে রেফার করছে, তাই জন্য দুটো অ্যাপ্লিকেশন কিন্তু ভ্যালিড, ফিজিবল। কিন্তু ডিফারেন্সটা বেসিক্যালি কোথায়? আই উড গো টু লাইব্রেরি আর আই ইউজ টু গো টু লাইব্রেরি, দুটোর মধ্যে একটা বেসিক ভেরি সেন্সিটিভ ডিফারেন্স লুকিয়ে আছে। সেটা কিরকম? আই উড গো টু লাইব্রেরি মানে আমি ইররেগুলারলি লাইব্রেরিতে কোনো এক সময় যেতাম, এটা কিন্তু পাস্ট অ্যাকশন, পাস্ট স্টেট নয়, ম্যান দিস। আর আই ইউজ টু গো টু লাইব্রেরি, এটা একটা রেগুলার পাস্ট অ্যাকশন। বুঝে গেছি? দুটোই কিন্তু পাস্ট অ্যাকশনকে রেফার করছে। আর ডিফারেন্সটা কোথায়? উড কিন্তু আমরা পাস্ট স্টেটকে রেফার করার জন্য ইউজ করতে পারি না, whereas ইউজ টু কিন্তু পাস্ট স্টেট এবং পাস্ট অ্যাকশন দুটোকেই মিন করতে পারে। এবার আমরা পরের ব্লকটাতে যাচ্ছি, শুড ভার্সেস অট টু। তো দেখে বুঝতে পারছো এগুলো ভেরি কমনলি ইউজড মোডাল অক্সিলিয়ারি ভার্বস, কিন্তু ডিফারেন্সেস গুলো কোথায় এটা কিন্তু স্টুডেন্টদের একটু জানা দরকার, কারণ তাদের অ্যাপ্লিকেশনে প্রচুর এই ধরনের ভুল পাওয়া যায়। ওকে, তোমরা এটাকে ইমিডিয়েটলি কারেক্ট করে নাও। দেখো, ইউজ টুর মিনিং আমি লিখেছি, আর এদিকে শুডের মিনিংটা আমি লিখেছি। The word ought to
is used to express opinions or something probable. আমরা used to এই modal auxiliary ভার্বটা কি এক্সপ্রেস করতে ইউজ করি? opinions, কারো মত, অথবা something probable, কোনো কিছু যার সম্ভাবনা রয়েছে কিন্তু তার কোনো সার্টেনটি নেই, গ্যারেন্টি নেই, ওয়ারেন্টিও নেই নর্মালি। আর এদিকে শুডের অ্যাপ্লিকেশনটা একটু দেখি। The word should is used to show what one thinks. শুডের অ্যাপ্লিকেশনটা কেমন? কোনো একজন পার্সন কি ভাবে, কি চিন্তা করে সেটাকে শো করে। is based for the concerned subject or person. ধরো তুমি কোনো একটা বিষয় অথবা কোনো পার্টিকুলার পার্সন, কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট অথবা কোনো একটা পার্টিকুলার পার্সনের ব্যাপারে বেস্ট থিঙ্কিং করছো, তোমার ওপিনিয়নটা বেস্ট বলে তুমি মনে করছো, সেই ক্ষেত্রে আমরা কিন্তু শুড ইউজ করে থাকি। আমি দুরকম অ্যাপ্লিকেশনস দেখাচ্ছি। ইউজ টু দেখো, he ought to be there at the time. There is a probability for him to be there at a certain point of time. কোনো একটা সময়ে কোনো মানুষের প্রবাবিলিটি ছিল কোনো একটা জায়গাতে থাকার। তাহলে বুঝতে পেরেছো, এটা কিন্তু প্রবাবিলিটি রেশিও। whereas this expresses your opinion of a person or a subject. আর ওপিনিয়নটা কি? বেস্ট থট, মানে তুমি যে ওপিনিয়নটা দিচ্ছ তুমি মনে করছো দ্যাট ইজ দ্য বেস্ট। ওকে, এর কোনো সাপ্লিমেন্ট নেই। কেমন দেখো, ইউ শুড ভিজিট ইউর পেরেন্টস মোর অফেন। তুমি কোনো পার্সনকে অ্যাডভাইস করছো, তুমি তোমার ওপিনিয়ন চাপিয়ে দিচ্ছ কোনো পার্সনের ওপরে অ্যান্ড মনে করছো তার সেটাই করা বেটার। ওকে, তাহলে ইউ শুড ভিজিট ইউর পেরেন্টস, তোমার উচিত তোমার মা বাবার সাথে গিয়ে দেখা করা মোর অফেন, অনেক বেশি সময়। তুমি যতবার যাও মা বাবার সাথে দেখা করতে, ফ্রিকুয়েন্সি অফ টাইম তোমাকে বাড়াতে হবে। আর এই যে ওপিনিয়নটা আমি তোমাদেরকে বলছি, এই ওপিনিয়নটা কিন্তু আমার মতে বেস্ট। বেস্ট ক্লিয়ার? আশা করি এরপর থেকে তোমাদের উড এবং ইউজ টু এই যে জটিলতা অ্যাপ্লিকেশনের সেটা দূর হবে। আবার শুড এবং অট্টুর যে জটিলতা অ্যাপ্লিকেশনের রেসপেক্টে বলছি অবশ্যই সেটা তোমাদের দূর হবে।